বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যে বাজেট সংসদে উত্থাপন করেছে তা গ্রামীণ ও শ্রমজীবী মানুষের দুর্দশা ডেকে আনবে। বক্তা সিপিএম নেতৃত্ব অমল চক্রবর্তী সেই সাথে তিনি কেন্দ্রীয় বাজেটকে কর্পোরেটমুখী ও জনগণের সাথে প্রতারণার বাজেট বলে অবহিত করেন। গত 1 ফেব্রুয়ারি দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। এই বাজেটে মধ্যবিত্তদের কর কাঠামো সরলীকরণ, কিছু ছাড় দেওয়া হয়েছে, 36টি জীবনদায়ী ওষুধের কর ছাড় দেওয়া হয়েছে, এছাড়াও ডোনার অর্থরাশি বৃদ্ধি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বাজেট নিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, দেশের বৃহত্তম জনগোষ্ঠী শ্রমিক, কৃষক, বেকারদের সমস্যা সমাধানে কোনো দিশা নেই সংসদে উত্থাপিত বাজেটে। মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে সিপিএম সদর মহকুমা কমিটি রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে। মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয় এবং রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যে বাজেট সংসদে উত্থাপন করেছে তা গ্রামীণ এবং শ্রমজীবী মানুষের দুর্দশা ডেকে আনবে। সেই সাথে তিনি কেন্দ্রীয় বাজেটকে কর্পোরেটমুখী এবং জনগণের সাথে প্রতারণার বাজেট বলে অবহিত করেন। জানেন, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সংসদে বাজেট পেশ করেছেন। এই বাজেটে গতানুগতিক যে ধারা বিজেপি দলের চমক দেওয়া মানুষের সাথে, সে আরেকটা চমকের রাজনীতি দেশবাসীর সাথে করেছে এবং সম্পূর্ণ প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার বাজেট। এই বাজেটের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটি শব্দ পর্যন্ত নেই। উত্তর পূর্বাঞ্চল থেকে ত্রিপুরা বঞ্চিত। যারা এক সময় ডাবল ইঞ্জিনের কথা বলে ত্রিপুরা রাজ্য নিয়ে বড়াই করত, এই রাজ্যে এইমস হবে, এই রাজ্যে নাকি সেখানে আইআইটি হবে, কিন্তু এই বাজেটে ত্রিপুরার জন্য একটি শব্দ নেই। তেমনি বেকারদের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষিত, কৃষকদের স্বার্থ উপেক্ষিত, রেগার বরাদ্দ কমে গেছে। এক কথায় গ্রামীণ এবং শ্রমজীবী মানুষের দুর্দশা ডেকে আনবে এই বাজেট। বৃহৎ পুঁজিপতিদের কোট ছাড় দেওয়া চলছে না, চলবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।